সামান্য দুঃখে ভেঙে পড়ি বারবার। আরও বড় দুঃখও তো আসতে পারে। অনেক জিজ্ঞাসা রয়ে যায় কঠিন যুদ্ধ বিধ্বস্ত জীবনের থরে থরে। আজ এখনো বসে কাব্য লিখছি, হয়তো কালকে আমি নেই। কিছুই থেমে থাকবে না জানি বন্ধু, জীবন চলবে জীবনের গতিতেই। জীবন যেমন তার গতি ধরে চলে, আমরাও সেই স্রোতে গা ভাসিয়ে বেরিয়েছি খুব ইম্পর্টেন্ট একটা কাজে, বিশেষ করে আমাদের মহিলাদের জন্য। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। মেঘ আমাদের পিছু ছাড়ছে না কখনোই। বেরোনোর সময় কাঠ ফাটা রোদ ছিল, হুট করে কোথা থেকে মেঘের দল পিছু নিল বুঝলামই না। আজকে আমি এসেছি আমার অ্যানুয়াল চেক আপে। বাড়ি থেকে 10-15 মিনিট দূরে, সেই ওর লাঞ্চ টাইমে আসা, আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে। তাই অ্যানুয়াল হেলথ চেক আপটা কেন সবাইকে করতে হয় এদেশে, সব ডিটেলসে বলবো, তখন সাথে থাকো আমার। এই অ্যানুয়াল চেক আপের ফান্ডাটা আমি এদেশে এসে শুনলাম। বলতে পারো আমি ব্যাকডেটেড, হ্যাঁ কিছুটা ব্যাকডেটেড আছি। যাই হোক, এখন তো আমাদের দেশেও অনেকেই অ্যানুয়াল চেক আপ করে, বিশেষ করে আমাদের প্রজন্ম। কিন্তু আমাদের আগের প্রজন্ম বা তার আগের প্রজন্ম, মানে আমাদের বাবা কাকা দাদু দিদারা এই জিনিসে কিন্তু একদমই বিশ্বাস করে না। যদিও সবার কথা বলছি না, বাবাকে অ্যানুয়াল চেক আপ করার কথা বললেই বলে আমি তো ফিট আছি, চেক আপ করাতে যাবো কেন। তবে এখন বলে বলে একটু চেঞ্জ হয়েছে। তো এই ক্লিনিকে আমি গত বছর থেকেই আসছি, আর ক্লিনিকটা দেখছো একদমই ফাঁকা, কারণ এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়েই আসতে হয়, সবার একটা টাইম থাকে। আর এখানের ফিজিশিয়ান মানে ডাক্তাররাও বেশ ফ্রেন্ডলি হন, খুব ভালো তাদের ব্যবহারও। এখানে এসে জাস্ট নাম আর ডেট অফ বার্থটা বললাম, সব রেকর্ড ওদের সাইটে এসে গেল। তারপর একটা ট্যাবলেট ধরিয়ে দিল গুচ্ছের ফর্ম ফিল আপ করতে। প্রচুর ডকুমেন্টেশন। কি করছো এটা? কনসেন্ট ফর্ম, তারপরে ফ্যামিলি হিস্ট্রি, হেলথ হিস্ট্রি, কী সার্জারি, পাঁচটি কী ওষুধ খেতাম, এখন কোন ওষুধ খাচ্ছি কিনা, প্রায় 10-12টা পেজ আছে। সব ফিল আপ করতে 5 মিনিটও লাগলো না, কারণ গত বছর যা যা ফিল আপ করে রেখেছিলাম সেই সবগুলো এবছরও অটো ফিল আপ হয়ে গেছে। তারপর নার্স বসিয়ে দিল এখানে, আর উনি আমার হাইট, ওয়েট, বিপি সব চেক করলেন। তারপর ফিজিশিয়ান এসে কথা বলবেন। ফিজিক্যাল হলো, রক্ত ঠিকঠাক নিল, ইউরিন টেস্টের জন্য ইউরিন স্যাম্পল জমা নিল। আজকে আমার ভেইনটা খুব অ্যাক্টিভ ছিল, কারণ গতবার প্রবলেম হয়েছিল, রক্তই পাচ্ছিল না, আমাকে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল জল টল খেয়ে, কারণ ভেইনই খুঁজে পাচ্ছিল না। আজকে এত ভালো হয়েছে, ডাক্তার ভীষণ টাইট করে বেঁধে দিল যাতে রক্তক্ষরণ না হয়। চলো এবার বাড়ি যাই। 3 বোতল এতটা করে রক্ত নিল, অনেক রক্ত চলে গেল। অতখানি রক্ত নিল কারণ ব্লাড রিলেটেড প্রায় সব টেস্টই করা হবে। তার মধ্যে প্রথম হলো ব্লাড প্রোফাইল, তার মধ্যে আছে আয়রন, থাইরয়েড, প্লেটলেটস কাউন্ট, হিমোগ্লোবিন, ভিটামিন বি, ডি, প্রায় সব রকমই টেস্ট। আর দ্বিতীয়টি হলো লিপিড প্যানেল, তার মধ্যে গুড আর ব্যাড কোলেস্টেরল আর ট্রাইগ্লিসারিডও টেস্ট হবে। তো এই হচ্ছে ব্যাপার। চলো বৃষ্টিও হয়ে গেছে, বাড়ি যাই। বৃষ্টি তো আবশ্যিক, বৃষ্টি তো হবেই। দেখছি বৃষ্টি হয়ে গেছে। এই যে টেস্টগুলোর কথা বললাম, ওগুলো তো ইন জেনারেল টেস্ট, ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই হয়। এবার যেটা শুরুতে বলেছিলাম আমাদের মহিলাদের জন্য খুব ইম্পর্টেন্ট জিনিস, মানে কিছু প্রিভেন্টিভ চেকআপস আছে যেটা 30 বছর হলে করাতে হয়। সেটা হলো সার্ভাইকাল ক্যান্সারের জন্য প্যাপস্মিয়ার, আর 40 বছর হয়ে গেলে যেটা করতে হয় সেটা হলো ব্রেস্ট ক্যান্সারের জন্য ম্যামোগ্রাম। তো এই দুটি জিনিস আমাদের মেয়েদের কাছে এতটাই ইম্পর্টেন্ট, ইনিশিয়াল স্টেজে ধরা না পড়লে লাইফ থ্রেটনিং ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। তাই যদি এই বয়স থেকে বছরে অন্তত একবার এই টেস্টগুলো করা যেতে পারে তো অনেকটাই হেল্পফুল হতে পারে। কিন্তু তবে প্যাপস্মিয়ারটা 3 বছরে একবার করাতে হয় যদি কোনো প্রবলেম না দেখা যায়। সত্যি কথা বলতে আমি এত কিছু গত বছরই জানলাম অ্যানুয়াল চেক আপ করাতে গিয়ে ডাক্তারের কাছে। তার আগে আমার কাছে এইসব ব্যাপার অজানা ছিল, তাই ভাবলাম যদি আমি তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি তাহলে মন্দের কি। আমার এক সাবস্ক্রাইবার বন্ধু শিউলি সামন্ত দেখতে চেয়েছিল তিনি কি গিফট পেল রাখিতে, কিন্তু আনবক্সিংয়ের ভিডিও করা হয়নি রাখির দিন, তাই আনবক্সিংয়ের পরেই তোমাদের সাথে শেয়ার করছি। তাই ডাক্তারখানা থেকে এসে ফ্রেশ হয়ে আগে এটা নিয়ে বসেছি। খুব সুন্দর ডাইস রোলিংয়ের একটা গেম, আর ওদের ফেভারিট ফেরেরো আচারের জাম্বো প্যাক। খুব সুন্দর গিফট পেয়েছে ওরা। তারপর চলো দেখা হচ্ছে আবার কালকে নতুন দিনের সূচনাকালে।
গুড মর্নিং বন্ধুরা, নতুন দিনের সূচনা এই কারণে বলেছিলাম কাল, কারণ আজ আমার কাজে জয়েন করার পালা। এখন বাজে ওই 6:15 মতন, কিন্তু ঘুম ভেঙে গেছে 5:15-তে। তখন ঘুটঘুটে অন্ধকার ছিল বলে বাইরের কিছু দেখাতে পারিনি। তো চলো ভেতরে যাই, কি কাজ করছি দেখাই। এখনও বাইরের আলো ভালো মতন ফোটেইনি, একটু তাড়াতাড়ি উঠলাম কারণ আজকে থেকে আমি স্কুলে যাওয়া শুরু করলাম। প্রথম কাজ নতুন স্কুল ইয়ারের, আর আজকে যাব হচ্ছে ছোটোর স্কুলেই। তো তাই তাড়াতাড়ি উঠে সব তাড়াতাড়ি ওদের খাবার দাবার করে দুপুরের খাওয়ার ব্যবস্থা করে, আর স্কুল লাঞ্চ নেবে আজকে ওরা। শুক্রবারে ওদের ভালো মেনু থাকে, তাই ছোট বড় বললো দুজনেই আজকে স্কুল লাঞ্চ নিয়ে নেবে। আর যে লাঞ্চটা দুপুরে বানাবো সেটাই বানিয়ে রাখছি এখন, ওটা আমি নিয়ে যাবো। আর আমি স্কুল থেকে ফিরে ওদেরকে ওটা করে দেবো। তো আমি এখন যেটা বানাচ্ছি সেটা হলো মেক্সিকান ডিশ, মানে স্টাফিংটা বানিয়ে রাখছি মিক্সড চিকেন দিয়ে। আর কালকে করে রেখেছিলাম রাজমা। তো এই স্টাফিংগুলো দিয়ে আমি বেসিক্যালি 2 রকমের মেক্সিকান ডিশ বানাই, বুরিটো আর ট্যাকো। যারা ট্যাকো আর বুরিটো খেয়েছো তারা জানোই দুটো দারুণ খেতে, কিন্তু ট্যাকো তো এখন বানিয়ে রাখতে পারবো না। তাই ট্যাকো ওরা স্কুল থেকে ফিরলে আর আমি স্কুল থেকে ফিরলে বানাবো। আর স্কুলে নিয়ে যাব বুরিটো, কারণ ওটা ঠান্ডা হলেও খাওয়া যায়। কিন্তু মেয়েরা বুরিটো স্কুলে নিয়ে যেতে চায় না, একটু ল্যাটল্যাটে হয়ে যায় কি না। এই ট্যাকোর স্টাফিংয়ে বিশেষ কিছুই লাগে না, জাস্ট এই সিজনিংটা মিশিয়ে দিলেই খেল্লা ফতে। এই ডিশগুলো একদমই কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়, বেশ পেট ভরাও থাকে অনেকক্ষণ, আর ডিপ ফ্রাইয়ের কোনো ব্যাপারই নেই, তাই এক কথায় হেলদিও বটে। ব্যাস হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে রেখে দেবো ঢাকা দিয়ে। আর আমি বেশি কিছু উল্টোপাল্টা সসও ইউজ করিনি এটাতে, যাতে হেলদি থাকে ব্যাপারটা। আর ব্রেকফাস্টের জন্য বানাচ্ছি প্যানকেক। অলরেডি প্যানকেক প্রিমিক্স আছে, জাস্ট জল দিয়ে মিশিয়ে দিলেই হলো। এই সহজলভ্য জিনিসগুলো থাকাতে সকালে সব কিছু নিজের হাতে রেডি করতে তেমন কোনো সমস্যাই হয় না। আর আমাদের বাড়িতে সকালের জল খাবারে সত্যিই বলতে তেমন কোনো জ্বালা নেই, যে রুটি তরকারি চাই বা উপমা বা পোহা পরোটা চাই এমন নয়। দুধ কেলগস খেয়ে নেয় বেশিরভাগ সময়, নয়তো এই প্যানকেক বা ওয়েফেল বা কুকিজ মাফিন সাথে দুধ খেয়ে যায়। বেশি প্যানকেক বানালাম না, ওই একটা করে প্যানকেক খাবে হয়তো, কারণ সকালে পেট ভরে আমরা কেউই খেতে পারি না, রিফ্লাক্সের সমস্যা আছে। ওই গরম প্যানেই আমি টর্টিলাটা গরম করে নিলাম। তার মধ্যে আমি অল্প মিক্সড চিকেনের স্টাফিংটা নিয়ে নিচ্ছি। আসল বুরিটোতে কিন্তু এত কম স্টাফিং থাকে না, প্রচুর চিকেনের স্টাফিং থাকে। কিন্তু আমি রাজমাটা বেশি পছন্দ করি, তাই রাজমা করলে বেশি পরিমাণে করে রাখি। আর স্যালাড দিয়ে এরকম র্যাপ করে বানিয়ে খেতে দারুণ লাগে। আর স্যালাড বলতে লেটুসই দিচ্ছি, এর মধ্যে টমেটো কুচি বেল পেপার সবই দেওয়া যায়, কিন্তু আমি এরকম সিম্পলি খেতে পছন্দ করি। আর যে কোনো মেক্সিকান ডিশে এই সসটা কিন্তু ভীষণ রকমভাবে মাস্ট, নাহলে ফ্লেভারটা ঠিক আসেই না। আর দিচ্ছি সালসা ডিপ। এটা নাচোস বা টোস্টিটোস যাই বলো না কেন, সেটা দিয়ে খেতে দারুণ লাগে, বিকেলে স্ন্যাক্স হিসেবে একদম পারফেক্ট। এই যে এই সালসা ডিপটা আমি ইউজ করি। ব্যাস অলমোস্ট রেডি, আর কিচ্ছু সস দিচ্ছি না। এবার র্যাপ করার পালা। এই বুরিটো র্যাপ করা একটা বিশেষ আর্ট, জানো তো, আমি সেটাতে এখনও পটু হইনি। আসলে ভাবি যাবে তো পেটেই, খাওয়ার সময় তো আরও মুড়ে টুড়ে খাবো, তো দরকার কি অত কায়দা করে র্যাপ করার। যাই হোক, সব রেডি করে আমি বেরোলাম 7:40 নাগাদ। রিপোর্টিং টাইম যদিও 8টা, আর ছোট স্কুল যেতে লাগে মাত্র 7 থেকে 8 মিনিট। ছোটকে বললাম তুইও চল একসঙ্গেই বেরোই, কিন্তু স্টুডেন্টদের 8:15 আগে স্কুলে ঢুকতে দেয় না, তাই আর গেল না। ওর বাবা আমাকে পৌঁছে দিয়ে এসে ওকে বাস স্ট্যান্ডে নিয়ে যাবে। 8:30 থেকে ওদের বাবার অফিস শুরু, তারপর বড় স্কুল যাওয়ার পালা। যদিও ও বেরোয় 8:45 নাগাদ, ওর বন্ধুর সঙ্গে যায়, তাই অফিসের মিটিং করতে করতে ওদের বাবাকে আর ছেড়ে আসতে হয় না। আমি কাজ বেরোলে ওদের বাবার উপর একটু এক্সট্রা চাপ পড়ে ঠিকই, কারণ আমার কাজগুলো ওর উপর এসে পড়ে। তো আমার সাথে সাথে ওরও যুদ্ধ চলে সকাল সকাল। যদিও খাওয়ার দাওয়ার সব রেডি করে এসেছি, কিন্তু খাবে কতখানি সন্দেহ। কাজে থাকলে খাওয়ার কথা মনেই থাকে না, ওই কাজেই ডুবে থাকে যতক্ষণ পর্যন্ত খেতে রাখি। এবার একা থাকলে কে ডাকবে বলো? আর আমিও ক্লাসরুমে থাকলে কোনো নেটওয়ার্ক থাকে না, ফলে কল করা বা মেসেজ করা কোনোটাই হয়ে ওঠে না। প্রায় 3 মাস পর আবার শুরু হলো আমার কাজ। আজকে ওদের স্কুল ইয়ারের সেকেন্ড উইকের লাস্ট ডে, আর আমার ফার্স্ট ডে। ভাগ্য ভালো নিন্নি স্কুলে পেয়েছি, কারণ প্রথম দিন একটু ভয় করে। ভয় মানে আর কি, এতদিন পর আবার জয়েন করছি, তো ওই আর কি।
ভয় মানে ওই আর কি একটু জড়তা, এতদিন ঘরে বসে বসে থেকে একটা জড়তা চলেই আসে, সেটা কাটতে আবার সময় লাগবে। কিন্তু মুশকিল হলো আজ শুক্রবার, আজ স্কুল করে আবার 2 দিন ছুটি, তাহলে কি করে ল্যাদ খাওয়া কমবে বলো আমার মতন ল্যাদখোর বাঙালির। যাই হোক, স্কুল এরিয়াতে ঢুকে পড়েছি, তাই চারদিকে সাইন দেখতে পাচ্ছ, তার সাথে স্পিড লিমিটেশনও রয়েছে। সেটা ক্রস করলেই সাইডের ঝোপঝাড় থেকে পুলিশ কাকুরা চলে আসবে। নিন্নি স্কুলে পৌঁছে গেছি। আমি এই বছরের মার্চের শেষ থেকে সাবস্টিটিউট হিসেবে জয়েন করেছি, এটা তোমরা অনেকেই জানো। এর মধ্যে আমি প্রায় 7টা থেকে 8টা স্কুলে অ্যাসাইনমেন্ট পেয়েছি। তার মধ্যে বেস্ট লাগে আমার নিন্নির এই ওয়েস্ট ক্রিক এলিমেন্টারি স্কুলটা। এছাড়া আরও একটা অন্য স্কুল আছে হান্টার্স ক্রিক এলিমেন্টারি বলে। তো এই দুটো আমার খুব ভালো লাগে, কারণ অ্যাডমিনিস্ট্রেশন এত ওয়েলকামিং আর প্রতিটা স্টাফ এত হেল্পফুল। সব স্কুলে কিন্তু এত হেল্পফুল স্টাফ হয় না। তো এই কটা মাসে অনেক রকম এক্সপিরিয়েন্স হলো, ভবিষ্যতে আরও হবে। তো চললাম আমি ভেতরে। এরপর থেকে আর স্কুলের ভেতরে কোনো রকম ভিডিও তুলতে পারবো না, সেটা সিকিউরিটি ভায়োলেশন হবে। দেখা হচ্ছে স্কুল ছুটির পর। হয়েছে? হ্যাঁ হলো। কেমন গেল? ফুলকার বাচ্চাদের সাথে ছিল। পুরো বাচ্চা একদম? হ্যাঁ একদম বাচ্চা। ও তাহলে ফার্স্ট ডে গুড। ফার্স্ট ডে গুড। তোমার কেমন হলো মিটিং? আমার ভালো। হ্যাঁ, ছোটকে নিয়ে আসেনি? না, ছোটকে এই গেল না, আর গরমের মধ্যে নিয়ে এলাম। ওদের বাস আসলো না, বললাম একসঙ্গে যাই না, ও আসলো না, ওর বন্ধু আটকে দিল আর আসলো না। কটা বাজে? 4টে বাজতে চললো। বড়রও অনেকক্ষণ। হ্যাঁ, অথচ এটা বাড়ির সব থেকে কাছের স্কুল, এটাই দেরি হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, চলো। দুজনেরই আজ বিশেষ দিন ছিল। আমার স্কুলের প্রথম দিন আর ওর অফিসের গুরুত্বপূর্ণ মিটিং ছিল সিটিওর সঙ্গে। তো সেই সব নিয়েই কথা চলছে। আজ আমার ছিল প্রিকে মানে প্রি কিন্ডারগার্টেনের বাচ্চাদের ক্লাসে পড়ানোর। আজ শুক্রবার বলে মাত্র 2 জন বাচ্চা ছিল, তাই একদম চাপমুক্তও ছিল। আর এখানে প্রিকে আর কিন্ডারগার্টেন এই দুটো ক্লাসে ক্লাসরুমের টিচারের সাথে সাথে থাকে আরও একজন প্যারা, যারা বাচ্চাদের ডাইপার চেঞ্জ করে দেয়, খাওয়ার পর হাত মুখ পরিষ্কার করে দেন, এইসব। তো বাড়ি যেতে যেতে ওইসব আর কি গল্প করছি, আর এইটুকু পথে যা কথা বলার বলতে পারছি, কারণ বাড়ি পৌঁছালে মেয়েদের ইন্টারাপশন চলতেই থাকে। তখন আর দুজনের কথা বলাই হয় না, তখন দুজনের কথা শুনবো না ওদের দুজনের ঝগড়া শুনবো না ওদের সামলাবো। তো চলো আমরা গল্প করতে করতে বাড়ি যাই, আর সাথে সাথে শেষ করছি আজকের ব্লগটাও। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। নমস্কার।